মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি আম্মাকে বলবো আপনার জন্য ভালো দেখে মেয়ে খুঁজে বের করতে। স্যার, আপনি সময় করে আমাদের বাসায় আসবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। আপনার ধন্যবাদ ম্যাডাম, আপনি আমারে বুঝতে পারছেন। এই পৃথিবীতে আপনি একমাত্র মেয়ে যে কিনা আমারে পরিপূর্ণভাবে বুঝে। মোটেও না, তুমি অনেক জটিল জিনিস। আরে আমি তো ভাবলাম যে তুমি হয়তো দুষ্টুমি করেছো, সেই জন্য তুমি কিছু নিয়ে আসিনি। আমি আপনার সাথে দুষ্টামি করবো এই কথা আপনি কেমনে ভাবলেন? ভাই তুই আমার মাফ করে দে ভাই। স্যার স্যার আপনি নাকি অন্যায় করছি, তুই আমার মাফ করে দে ভাই। স্যার আপনি ওঠেন স্যার, স্যার আমার অন্য হইতেছে স্যার, আপনি আল্লাহ আমার ভাই তুই আমার মাফ না করা পর্যন্ত আমি উঠুম না ভাই। তুই তো বিদেশে ছিলি, এলাকার ছেলেদের সাথে সখ্যতা করার এত কি দরকার? কোনো দরকার নেই মামা, তুমি আমার সব বিষয়ে প্লিজ ইন্টারফেয়ার করো না। আমি কিন্তু আমারটা খুব ভালো বুঝি। ওই জুলমত আলী, তোমার লগে তো আমার আলাপ আছে। তোর লাগে তো আমার কোনো আলাপ নাই। হ্যাঁ, তুই আমার নাম ধরে ডাকলি কেমনে? তাই এত সাহস হয়েছে করতে? সাহসটা আমার ছোটবেলা থেকেই আছে। এই বয়সে 10 জন পুরুষের নাকের নকশা আমি বদলাই দিছি। 2টা মার্ডার করছি, আর একটা মার্ডার করতে পারলেই আমার 16 কলা পূর্ণ হইব। ওই আমারে খালি রাস্তা মিদে পায়া খুনের হুমকি দিতাছ? তোমার নামে তো আমি মামলা করুম, তোরে আমি জেলের ভাত খিলা ছাড়ুম। মামলা করতে তো যাওন লাগবো, তার আগেই তো আমি তোমার কাহিল করে দিব। তুমি আমার বিরুদ্ধে বদনাম করো, হ্যাঁ আমি বলে নষ্ট ভ্রষ্ট মহিলা। কি নষ্ট আমি করছি তার তো প্রমাণ দেওয়ান লাগবো। নষ্ট আমি না করলে বাদ বেচা এত টাকার মালিক হন যায়নি? হ্যাঁ, তুই আমার লগে বি নষ্টামি করার চেষ্টা করছস, আমি পাত্তা দেই নাইকা, এর লেগা তুই আমার লগে শত্রুতা করতাছস। ওই ফুল মতো হয়েছে একটা ইয়ং মাইয়া, তোর মতো সাদা চুল্লা বুইড়া বেটারে সে বিয়ে করবো? হ্যাঁ, তোর মতো কোনো সুগার ডেডির আমার দরকার নাই। আমার জন্য কম বয়সের পোলারা আমার এদিকে ক্রাশ খাইয়া বসে আছে, খালি ভাগ্নির বিয়াটা দিয়া লই, তারপরে এই ফুলমতি 18 বছরের পোলারে বিয়া করব। আমিও দেখালাম কোন পোলা তোরে বিয়া করে। বুইরা বেটি ইয়াং সাচ্ছস, তোর শরম করে না রে? হ্যাঁ, কাজের বেটি গিয়ার লয়, এখানে সহ্য করন যায়? ওই তুই আমার সামনে আর আবি না, এই রাস্তা দিয়ে তুই আটবি না, কয়া দিলাম। ওই রাস্তা কি তোর বাপের? ভণ্ড কুনকার, হ্যাঁ আমারই থ্রেট দেয়। তুই জানোস আমারে, চিনোস আমি হচ্ছি গফর গায়ের মাইয়া। আমি বি ঢাকায় পোলা, আমার সম্বন্ধে তোর কোনো ধারণাই নাইকা। আমি যদি চাই তোর ব্যবসা বাণিজ্য কইলাম নাই করে দিয়া পারি। সেটা তুমি জানি, খোকা তোর মতের বিরুদ্ধে একটা কাজ করছিল আর তুই খোকারে গুম করে দিছ, সেইটা আমি ভালো করেই জানি। আমি খোকারে গুম করছি? নতুন খবর লিয়ে আইছস? এইসব ভুয়া খবর আমারে কবিলা কইলাম। শুনো, খোকার গ্রাম থেকে তার পরিবারের লোকজন আসছে তোমার বিরুদ্ধে মামলা করব। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি খোকারে ছাড়ো, এইবার বুঝবা মজা। আর যদি না ছাড়ো তোমার কপালে কইলাম দুঃখ আছে। ওই বেটি ওই, আমারে ডর দেখাবি না। খোকা নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে গা, আমি ওরে কিচ্ছু কই নাই কা। এই কথা আমারে কইয়া কি লাভ? আদালতে যাইয়া কইবা তুমি জীবনে অনেক পাপ করছো, এখন ওই পাপের প্রায়শ্চিত্ত করো। কোন ইদানিং কালে আমার কোনো পাপ নাইকা, তুই আমারে ব্ল্যাকমেল করে বিপদে ফালানোর চেষ্টা করতাছস কইলাম। আমার আর খাইয়া দেয়া কোনো কাম নাই। হ্যাঁ, এই সাদা চুল্লা বুঝে বেটা হলে আমি চিন্তা ভাবনা করবো, আমার এসব কোনো চিন্তা ভাবনা আয় না। ফোন তাড়াতাড়ি করে আমার খোকারে বাইর করার ব্যবস্থা কর, নাহলে তোর খবর আছে।
কোন ঝামেলায় পড়ে গেলাম গা খোকার বাচ্চা খোকা আলায় তুই কইয়া বলাই চোট বদিরা দিয়া আর খোঁজ লাগাই তুইব যেমতেও আরে বাইকতে ফিরা আনতে হইব নাইলে তো হলে বিপদে পড়ে যাবো গা এসব ঝামেলা ভালো লাগে না বাইতে কারা আছেন গো ওমা বাইতে কেউ নাই গো এ ফই রয়েছে ভিক্ষা দেন এই আপনি ঘরের ভিতর ঢুকলেন কি করে? আশ্চর্য! আপা গেট তো খোলা, গেটে তো কেউ নাই, এর লাগে হান্দাই গেছি। আরে গেটে লোকজন না থাকতে আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়বেন? এটা কেমন কথা? যান বাইরে যান। আপা এত কঠিন ভাষায় কথা কইতেছেন কে? এত নির্দয় কে? এত পাশান কে? হয় আমারে খাউন দেন, না হয় কিছু টাকা দেন, খাইয়ে নিমু। আমার ক্ষুধা লাগছে, ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতেছে, আমি কিন্তু হার্ট ফেল করে মরুম। আপা আমারে খাওয়ানোর ব্যবস্থা করেন, নাহলে টাকা দেন। আপা মানে বুঝলাম না, দারোয়ান যদি বাসার গেটের সামনে নাই থাকে তাহলে দারোয়ান রাখার কোনো মানে আছে? ঠিকই কইছেন আপা, এটি সব ফাঁকিবাজ। দেখেন কোন চিপার মধ্যে যে বিড়ি খাইতেছে, নয় কোন কাজের বেটির লাগে ফ্রেম করতেছে, এটি ঠিক মতো শাসন করবেন, না হয় বেতন কাইতে রাখবেন, তাহলে সোজা হইব। আপা আপা আমার শরীর কাঁপতেছে, ক্ষুধা হয় খাওয়ানোর ব্যবস্থা করেন, নাহলে টাকা দেন, আমি তাড়াতাড়ি যেয়ে খাই। আমি জেনে অজ্ঞান হয়ে পড়ি, যদি হাত ফেল করে মেরে যাই, আপনি কিন্তু মার্ডার কেসের আসামি হইবেন, 1 ছলাই 12 বছরের জেল। আপা দেন, খাওন দেন, নয় টাকা দেন। আপা আপা আমি যদি পেটের ক্ষুদে এনে অজ্ঞান হয়ে পড়ি, হাট ফেল করে মরে যাই, লাশ হয়ে যাই, তাহলে তো বিপদে আপনি পড়বেন। লাশ হওয়ার আগেই তো আমি বিপদে পড়ে গেছি। বাড়িতে দারোয়ান নেই, আমার কাজের বুয়া নেই, তার উপর ড্রাইভারটাকেও দেখছি না। উফ, আপনাকে খাবার কিভাবে দিব বলেন তো? কেমনি দিবেন এটা আমি জানি না আপা, আমি জানি আমার খাওয়ান দরকার। আপা আমার ডায়াবেটিস, বহুমূত্র, যদি না খায় থাকি সুগার 0 হইব, ঠাস করে শেষ। আপা শোনেন, আপনি এখন কি করবেন চিন্তা করে দেখেন। আমি আপনার বাড়িতে এসে আপনার বোঝা হয়ে গেছি, এখন আপনি বোঝা না নাইবেন নাকি বোঝা থুয়ে বিপদে পড়বেন, চিন্তা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 100 টাকা দিয়ে দিচ্ছি, আপনি বাইরে গিয়ে খেয়ে নেন। এটা কি করে আপা? বড় লোকের এলাকা, 100 টাকা দিয়ে 1 বোতল পানি হইব, খামু কি আমি? এই আপনি তো অনেক বেশি ডিমান্ড করছেন, এটা কেমন কথা? আরে এত টাকা ডিমান্ড করে নাকি কেউ? আমি তো ভারী যন্ত্রণায় পড়ে গেলাম। যন্ত্রণা তো একটু পড়ে গেছেনি, আমিও তো এটা কই। তাহলে কিছু টাকা দেন, যাই যা আপনি যন্ত্রণা থেকে রক্ষা পান। মিম, চলো ফুচকাওয়ালার দোকানে যাই। ওই দোকানে তো ওই ছোটটা আছে, মানে যেটা সুমন ভাই মারছিল, ও শিওর সব খবর দিতে পারবে। না রে, রাজীব তো এখন আর ফুচকা বিক্রি করে না, ও তো ঝালমুড়ি বিক্রি করে। আমার বাসা নিতে আসছিল তো, তোকে বলছিলাম না? মায়ের লাগছে আমার দেখে, এত সুন্দর একটা ছেলে ঝালমুড়ি বিক্রি করে জীবন পার করতেছে। তোর তো মায়া লাগছে, আর আমি তো একদম প্রেমেই পড়ে গেছি। আমি ওরে খুঁজে বের করবো, ওরে খুঁজে পেলেই আমি ওরে বিয়ের প্রস্তাব দিয়ে দিব। তাইলে ওরে বিয়ে করার পর আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ওটাতে বসাই দিব। জুলি, হ্যাংলামি করবি না। রাজীবের সাথে যত ঝামেলা ঘটছে ওগুলো আমার সাথে ঘটছে। তুই ওখানে ছিলি নীরব দর্শক, ওটা প্রেমে কিভাবে পড়ে গেলি সেটা তো আমি বুঝলাম না। মিম, তুই সারাক্ষণ যারা অপমান অপদস্থ করস, ওকে যদি আমি কাছে টেনে নিই তাহলে তোর সমস্যা কি? আছে, সমস্যা আছে, কিন্তু এখন তুই এটা বুঝবি না, তুই বুঝবি পরে। শোন, আমি রাজীবকে নিয়ে একটা গবেষণা করতেছি। এখন তুই যদি ওর কাছে গিয়ে প্রেমের প্রস্তাব দেস তাহলে তো আমার গবেষণার রেজাল্টটা 0 হয়ে যাবে। আমি তোর কথাবার্তার অর্থ কিছুই বুঝতেছি না, কিন্তু আমি এতটুকু বুঝতেছি তুইও রাজীবকে ভালোবাসা ফেলছিস। আমার গবেষণার ফলাফল যদি আসে যে সে আসলে ফুচকাওয়ালা না, ড্রাইভার না, তাহলে তো আমার ভালোবাসতে কোনো সমস্যা নাই, ভালোবাসাই যায়। আমি তো এরকম একটা ডান পিঠে ছেলেই খুঁজতেছিলাম। আচ্ছা, একটা কাজ করি, রাজীবকে একটা ফোন দিয়ে দেখি না কি অবস্থা। তুই যা ইচ্ছা তা কর, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। তুই আমার ক্লোজ ফ্রেন্ড, তার মানে এই না যে তোর সব কথা আমি হ্যাঁ হ্যাঁ করব। আচ্ছা ঠিক আছে, তা কল দে, দেখি কি বলে। আপা যদি খাওয়ানোর সময় না হতো, পেটে ঘুরে না লাগতো, আমি এত জোরাজুরি করতাম না। আমার 50 টাকা দিতেন, আমি হাসি মুখে যাইতাম গা। আপা আমি কিন্তু চলতে পারতেছি না, মাথা জিম মেরাইতেছে, খাওয়ানোর ব্যবস্থা করেন, আমার শরীরে কিন্তু শক্তি নেই। আপা
আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য 200 টাকা নিয়ে আসছি। 200 টাকা দেওয়ার পর কোনো প্রশ্ন চলবে না, সোজা আপনি চলে যাবেন। আফা 200 টাকায় ফুসবো না আপা, 200 টাকায় খাওয়ান যাইব না, 200 টাকায় খাইতে হইব আধা ফাটা। খামুই যখন পেটটা ভুলে খাই, দাম যখন করবেন শক্তভাবে করেন, আর 100 টাকা বাড়াই দেন, 300 টাকা দেন আপা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি 300 টাকায়। ভিক্ষার চাইতে বালা ব্যবসা আছে, খালি কাস্টমারে বুঝাইতে পারলে সেল সেলাই টাকা আইব। ইস, একটা হাত যদি একটু লুলা হইতো, না পা একটু ল্যাংরা হইতো, টাকা হইতো আরো বেশি। এক কাম করি, উইয়া পড়ি, এমন ভাব দেখায় যে ক্ষুদার লেগে মরে গেছে। এই কি ব্যাপার, কি হয়েছে আপনার? আফা আফা ক্ষুদায় খাওয়াই থাকবার পাত্তা ছিলাম না, মাথা ঘুরান দিয়েছিল তাই ঘুরে পড়ছি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনি 500 টাকা নেন, নোটটা নেন। আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করে নেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপা একটু সালাম করি, একটু সালাম করে। আরে কি করেন, ধরেন ধরেন। আপনি কত ভালো মানুষ আপা, দোয়া করি আল্লাহ আপনার 1000 কোটি টাকার মালিক বানাক। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি ভালো মতো খাওয়া দাওয়া করে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নবী আছে কারণে শুনি চোখে দেখি না, মনে কয়ুরিয়া যাই সোনার মদিনা। ইস, নবী আছে কারণে মানুষ কত কষ্টে থাকে, দেখি না, খারাপই লাগছে। কয়ুরিয়া যাই সোনার মদিনা। হ্যালো, কাকে চান? রাজীবকে চাই। হ্যাঁ, আমি রাজীব বলছি। আপনার গলাটা একটু চেনা চেনা লাগতেছে। তোমার দোকানে টাটকা ফুচকা চটপটি এগুলো আছে? কি যে কোন আপা, ফুচকার ব্যবসা সেই কটকটি সালে ছেড়ে দিছি। ফুচকার ব্যবসা ছাইরা ঝালমুড়ির ব্যবসা ধরছিলাম, সেখানেও মজা পাই নাই। এখন সব কিছু বাদ দিয়া পেটের দায়ে ড্রাইভারি করতেছি। কেন তোমার সাথে কথা নাই? আমার ফুচকার দরকার ছিল। ফুচকার দরকার পড়লে আমার সাগরের দোকান আছে, ওরে বলে দিলেই হইব। আর আমার নাম বললে বিশেষ ডিসকাউন্টও পাইবে। দরকার নাই, রাখি। রাখি মানে? আপনি কে, কোথা থেকে ফোন দিছেন, কোনো কিছুই তো বললেন না। এটা তো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি ভদ্র না, হয়েছে? আমি তোরে চিনতে পারছি, তুই যে সেই খবিস ছেড়ি, তোর নাম মিম, সেটা আমার বুঝতে আর বাকি নাই। এই ছেড়ি, এই তুই আমার ফোন করছিস কেন? তোর অবস্থা জানতে। পুলিশ তোরে খুঁজতেছে, বাটপারের ঘরের বাটপার। এই, আবার যদি বাটপার কোস, একবার যা তুলে নিয়ে আসবো, নিয়ে এসে একবার কলঙ্ক দিয়া দিব। বেয়াদব ছেড়ি, কত বড় সাহস, আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করোস? হ্যাঁ, অনেক বেয়াদব কোথাকার, অসভ্য। কত বড় সাহস দেখছো, আমার মুখের উপরে ফোন কাটি দিল। তার মানে কি? মানে ও সত্যি সত্যি ড্রাইভারের চাকরি নিচ্ছে। আমি ওরে খুঁজে বের করব, আমি দেখবো যে ও কোন বাসায় ড্রাইভারের চাকরিটা করে। দেখ দেখ, খোঁজ নে, দরকার পড়লে ও যে বাড়িতে চাকরি করে ওই বাড়িতে আমি নিজে যাব, গিয়ে ওর যত অপকর্ম আছে সব কিছুর মালিককে গিয়ে বলে দিব, চাকরি ছুটাই দিব আমি। আর আমি ওকে বসে আনার চেষ্টা করব। দোস্ত, আমি তো ওকে ভুলতে পারতেছি না। তোর সাথে কথা বলতে না আমার একদম ইচ্ছা করতেছে না। ঠিক আছে, ইচ্ছা না করলে বল, আমি বাসায় চলে যাই। আচ্ছা রাগ করছোস? রাগ করিস না, মাথাটা না আমার ঠিক নেই, মাথাটা অনেক গরম হয়ে আছে। আঙ্কেল, আপনি যে ভালো নাই সেটা আমি বুঝতে পারছি, তাই জিজ্ঞেস করি নাই যে কেমন আছেন। আমি ভালো নাই এই কথাটা কি তোমার আমি ফোন করে কইছি? হ্যাঁ, ঠান্ডা মাথায় দাবা খেলবার লাগছি আর মাথাটা গরম করে দিল। আমি তো আপনার মাথা গরম করি নাই, আপনার মাথা আগের থেকে গরম আছে।
কি কারণে গরম আছে সেই কথাটা এমন না কই, চা কফি দেন খাইয়া কই। তুই কি নয়া সংবাদ লইছস ওইটা কর। কোনো তাল বাহানার কে কাম নাই। আঙ্কেল এটা কি বলেন আপনি? আমি বাহানা করি? আমি বাহানা করার ছেলে? আমি হলাম আপনার এলাকার পোলা। ক্লাবের ভিতরে কে আপনার মাথা তুলে রাখে? আমি তুলে রাখি। সবাই তো আপনার ক্লাবে আপনার বিরুদ্ধে। বেশিরভাগ মানুষ কইতেছে যে আপনি ডোনেশন না দিয়া সভাপতি হয়ে গেছেন গা। সবাই আমারা দোষ দেয় যে আমার কারণে নাকি আপনার মতো কিপটুসে তারা নামাইতে পারে না। সুমান্না, তোর হাতে আমি 20,000 টাকা দিছি। ওই টাকা কি করছো? কায় বলাইছো? তোর আব্বাপ তো আমার কাছে ভালো লাগতেছে না। 20,000 টাকা দিচ্ছেন, 20 লাখ টাকা তো দেন নেই। উত্তরা ক্লাবের সভাপতি হইবেন 20,000 টাকা দিয়ে, আপনারা তো লোকজন গেট দিয়ে ঢুকতেই দিব না। ওই বেটা ওই, কার এত বড় বুকের পাতা যে ক্লাবে 20 লাখ টাকা ডোনেশন দেয়? হ্যাঁ সুমান্না, কয়দিন পর পর এত কি কি অফার দেয়? এইসব অফার তো আমার ভালো লাগতেছে না। ভালো না লাগলে আপনারা নামায়া নোমান সাহেবরে দিয়ে দমনি। নোমান সাহেব খাড়াই রয়েছে গা, আমার কারণে সে ঢুকতে পারতেছে না। আমার মেয়াদ শেষ হয়ে গেলে গা তোরা যারই খুশি হরে ভাই। ওর সামনে তো যাতো মিজাজ মোট যে এমনি খারাপ আছে। আব্বা তুমি এখন খেলাটা একটু বন্ধ করো, ফ্রেশ হয়ে নাও, রান্না অলমোস্ট শেষ, আমি খাবার দিতে বলতেছি। কি ব্যাপার নুরজান, তোমার বাড়িতে একজন মেহমান আইলো, তুমি তার হ্যালো পর্যন্ত বললে না? আঙ্কেল, আপনি আপনার মাইয়া নুরজান রে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। শুনুন সুমন ভাই, আমার শিক্ষা ভালো না খারাপ সেই উপদেশ আপনাকে দিতে হবে না। আমি জানি আমার শিক্ষা কেমন। হ্যাঁ, আর আমার আব্বা যাদের সাথে মেলামেশা করে তাদের মধ্যে যে ভালো মানুষের সংখ্যা খুবই কম, সেটাও আমি খুব ভালো মতো জানি। হ্যালো ভাইয়া, এই বাড়িতে কোথায় যাবেন? জি, আমি নূরজাহানদের বাসায় যাচ্ছি, আমি ওর টিচার। আপনি সেই বিখ্যাত টিচার? হাউ ডু ডু? আপনার নাম অনেক শুনছি। কি বলেন, আমার নাম শুনছেন কিভাবে? আরে আঙ্কেল, মানে বাড়িওয়ালা। বাড়ি হলো আমার বন্ধু মানুষ, আমরা একসাথে দাবা খেলি তো। সে অবশ্যই একটু খেলা কম পারে, কিন্তু তারপর বাড়িওয়ালা হিসেবে একটু ছাড়তেই আর। কি বলেন, আপনি দাবা খেলেন? মানে দাবা খেলোয়াড় আপনি না? জি, আমি তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মানে এবার 2টা কম্পিটিশনে যোগও দিব। আচ্ছা, আমি এতদিন ধরে এই বাড়িতে আসছি, আপনার নাম না শুধু শুনেই যাচ্ছি, কিন্তু আপনার দেখতে পারতেছি না, কারণ কি? আসলে আপনি যেভাবে আমাকে বিখ্যাত বানাচ্ছেন, আমি আসলে সেরকম বিখ্যাত না, আমি একজন সাধারণ টিচার। গুণীজনরা সব সময় নিজেকে একটু ছোট করে রাখে, আপনি হলো তার উত্তম একজন প্রমাণ। আমি কিন্তু এখনো দাবা খেলায় চ্যাম্পিয়ন হতে পারি, কিন্তু আশা করি হয়ে যাব। কিন্তু দেখেন আমার ভাবসাব, মানে এমন একটা ভাবসাব নিয়ে ঘুরতেছি, মনে হয় যে আমি দাবা চ্যাম্পিয়ন হয়ে গেছি। এই আপনি তো ভীষণ মজার মানুষ, নিজের দোষ নিজে স্বীকার করছেন। এটা তো উচিত ভাই, আমরা তো নিজের দোষটা ধরি না। যদি ধরতাম আমাদের দেশটা আজকে একটা সোনার দেশ হইতো। আমরা কি করি? মানুষের পিছনে লেগে থাকি, এটাই তো আমাদের সমস্যা। জি জি জি, একদম ভালো কথা বলেছেন, খাঁটি কথা বলেছেন। আপনার মতো সবাই যদি এভাবে ভাবতো, তাহলে এই দেশটা না সত্যি সোনার দেশ হয়ে যেত। আপনারা নিয়ে কিন্তু আঙ্কেল অনেক চিন্তা ভাবনা করেন। সুন্দর একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, তারপর আবার উন্নত পরিবার। আঙ্কেল যখন আপনাকে নিয়ে প্রশংসা করতো না, আমার যে কি হিংসা হতো আমি আপনাকে বুঝাইতে পারবো না। কিন্তু এখন যখন আপনাকে সামনাসামনি দেখলাম, আঙ্কেলের কথা তো 100% রাইট। আপনি তো একটা সুদর্শন পুরুষ। আচ্ছা, আমি তো একটা বিষয় মিলাতে পারছি না, আঙ্কেল আমাকে নিয়ে এত প্রশংসা কেন করে? আমার মনে হয় কি জানেন, আপনাকে নিয়ে ওনার একটা কোনো বড় ধরনের চিন্তা ভাবনা আছে। এই আমাকে নিয়ে আঙ্কেলের বড় ধরনের চিন্তা, বিষয়টা বুঝলাম না। আর বুঝেন না কেন? নূরজাহানের জন্য একটা পাত্র খোঁজা হচ্ছে, আর আপনি হলেন একজন সুদর্শন, শিক্ষিত, উন্নত পরিবারের ছেলে। আপনাকে নির্বাচন তো করতেও পারে। হ্যাঁ, অবশ্যই আমার কথা ভুল হইতে পারে, আমি কিন্তু 100% শিওর দিতে পারবো না, মানে অনুমান করছি আর কি। সুমন কইলাম ভালোই পোলা, মহল্লার মধ্যে ওকে বাড়ি আছে নিজেগো, আর প্রতিবেশীগুলোকে সম্পর্কটা ভালো রাখবার চায়। আঙ্কেল, আপনার সম্পর্কে যতটুকু ভুল ধারণা আমার ছিল, আপনার এই এক কথায় সকল ভুল ধারণা চলে গেছে। আমি আপনার কথা দিতেছি, আগামী দিনেও আমি আপনার ফেভারে কাজ করব।
আপনি নূরজাহান রে সাবধান করে দিয়েন, সবার লোকে যেন আলম ফালং না করে। সুমন কিন্তু রাস্তার পোলা না। এক্সকিউজ মি, আমি গিট্টু সুমনকে রাস্তার ছেলে বলে নাই, আমি একবারও বলি নাই আপনি রাস্তার ছেলে, ঠিক আছে? আর আপনি যে এলাকায় গিয়ে গিয়ে চাঁদাবাজি করেন এই তথ্য না আমার কানে আছে, আমি খুব ভালো মতো জানি যে আপনি কতটা ভালো মানুষ। আমি চান্দা তুলি, এটা সত্য কথা, কিন্তু কার জন্য তুলি? অর্ডার কে দেয়? তোমার আব্বা আমারে অর্ডার করে যে সুমন কিছু চান্দা তুলে দে, তুই যদি চান্দা তুলে না দেস তাহলে মাঠে মারা যাব। কি আঙ্কেল, আপনার মেয়েরে কিছু কর না কিনলে গা? কইতাছি আম্মা, বলছি কি যে সোসাইটির কাম করে তো সমাজ সেবা করে উইয়ে, আমি বি সমাজ সেবা করি। তেলেগা ওরে মাঝে মাঝে কই কিছু কিছু টেকা চান্দা উন্দা তুইলা দিস, সমাজের উন্নয়নের লেগে, সোসাইটির উন্নয়নের লেগে টেকা লাগে তোমা, সবাই দেয়, এলাকার সবাই দেয়। এটা চান্দা না, এটা হচ্ছে ডোনেশন কয়া পারো। আম্মা সুমনের লেগে একটু কফি বিস্কিট পাঠাও। তোমার জন্য না আমি সুমন ভাইরে কিছু বলতে পারলাম না, কারণ আমার নিজের বাপই তো কারাপ্টেড, আরেকজনকে কি বলবো? নিজের আব্বারে করাপ্টেড কইতেছেন? আপনার তো বিদ্যা বুদ্ধি কিছুই নাই, নিজের বাপরে কেউ এই ধরনের কথা বলে? কেউ বলতে পারুক আর না পারুক, আমি বলতে পারি, আমার সে সাহস আছে, ঠিক আছে? আমার জান এত কথার তো কাম নাই কা, তুমি যাও, আমরা দুজনের লেগে একটু খাওয়ান পাঠান। আর পড়ছে সুমন, খাও না পড়ছে, খাও।